অনেকে দেখবেন সপ্তমীর দিনটাকে মহাসপ্তমীর দিন বলে। শাস্ত্র বলছে সম্পূর্ণ ভুল বলছেন আপনি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এর মধ্যে মহা হচ্ছে দুটো, একটা মহা অষ্টমী, একটা মহানবমী। যদি মহা সপ্তমী বলছেন তাহলে আপনি ভুল বলছেন। মহা ষষ্ঠী যদি বলছেন ভুল বলছেন। মহা অষ্টমী আর মহানবমী এই দুটো মহা, বাকি কিন্তু মহা নয়। মা এসেছেন, মাতৃপূজায় আপনারা সবাই নিমগ্ন হয়ে আছেন। এই যে পূজা শুরু হয়েছে, পূজা মানে কি? পূজা মানে হচ্ছে পুনঃ পুনঃ জাগরণ। মানে মা প্রতি বছর আসছেন আর আমাদের জাগিয়ে দিয়ে যাচ্ছেন, আমার চরণ স্মরণ কর, আমায় ধরে থাক, আমায় যদি ধরিস আমি যোগমায়া বরিমা, আমার কৃপা পেলে গোবিন্দের কৃপা লাভ করতে পারি। এই জন্যে আপনারা এসেছেন মা দুর্গার চরণাশ্রয় করতে। যদি আশ্রয় করতে পারেন তাহলে গোবিন্দের কৃপা পাবেন। 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনারা ঘুমাচ্ছেন। পূজা মানে কি? প দীর্ঘ বর্কিজ্য আকার। প মানে কি? পবিত্র। দীর্ঘ মানে কি? উপাচার। বর্কিজ্য মানে কি? জপ। আ মানে কি? আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম পূজা। আজকে হরিবাসরে যে ভক্ত বা ভক্তিমতী মা পবিত্র মন নিয়ে আজকে বসতে পারবেন, পবিত্রভাবে কীর্তন শুনতে পারবেন, সারা বছর আপনার পবিত্রভাবে কাটবে। কারণ আজকে মায়ের সামনে এসে কেউ যদি চঞ্চলতা করে, কেউ যদি অস্থিরতা করে, মা বলে তোর গৃহে তো চঞ্চলতা আছে, অস্থিরতা আছে, এখানে যদি চঞ্চল অস্থির হোস সারা বছর তুই চঞ্চল হয়ে যাবি। ভগবান বললেন কিছু দিতে পারো আর না পারো, আপেল কলা লেবু কটা ভগবানকে দিলে সেটার দিকে ভগবান তাকায় না। তুমি তোমার মন মানা ভাবা, তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা ওইটাই। মা দুর্গা পুজো হচ্ছে, অপরাধ নেবেন না। এ প্যান্ডেল বলছে 7 লাখ টাকা, তো ও প্যান্ডেল বলছে আমার 15 লাখ টাকা। এ বলছে আমি এরকম দেখাবো, তো ও বলছে আমি ওইরকম দেখাবো। এটা কি প্রেম হচ্ছে না অহংকার হচ্ছে? তাহলে বলুন, যদি অহংকারের পূজা হয় তাতে লাভ হবে না প্রেমের পূজা হয় তাতে লাভ হবে? কোনো শর্ত থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না, বিতর্ক থাকবে না, তবে কিন্তু মন্দিরে পুজো করে লাভ আছে। এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা, যে যেখানে বসে আছেন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? রামকৃষ্ণের স্ত্রী সারদা মা, যিনি রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিলেন। নারী হন। এই যে আমরা কীর্তন করতে বেরিয়েছি, যদি নারী আমাদের পাশে না থাকে, সাহায্য না করে, পুরুষ কোনোদিন জীবনে বড় হয় না। পৃথিবীতে অনেক ইতিহাস ঘাঁটুন, অনেক চরিত্র ঘাঁটুন, বড় বড় মহাপুরুষের জীবনী ঘাঁটুন, দেখবেন সেই পুরুষের পাশে তার স্ত্রী সাহায্য করছে বলে তিনি বড় হতে পেরেছেন, নইলে কোনোদিন বড় হতে পারবে না। কোনো পুরুষ যদি হরিনাম না করে, নারী যদি করে, পুরুষ টেনে টেনে তাকে পথে আনবে। কিন্তু কোনো নারী যদি একবার বেঁকে বসে, আমি হরিনাম করবো, তুমি যা করবে করো, তাহলে পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে ওই রাস্তায় নিয়ে যাওয়া। নারী হলো মহামায়া, নারীর মধ্যে মহামায়ার যোগ আছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দুর্গা পুজোতে কোন জায়গার মাটি লাগে আপনাদের জানা আছে? জোরে বলবেন। পতিতালয়ের বেশ্যালয়ের মাটি লাগে। প্রশ্ন জাগে না, পতিতালয়ের মাটি লাগে কেন? রাজদরবারের মাটি লাগে, রাজার দরজার মাটি। প্রশ্ন করেন না কেন লাগে? শুধু দেখলে হবে নাকি দুর্গাপূজা? জানতে হবে না? আসলে মা বলতে চাইছে, নিচ থেকে ওপর পর্যন্ত সবাই আমার। একটা সংসারে প্রকৃত মা, তার যদি 3টে ছেলে থাকে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা চাষি, 3টেকেই মা সমান চোখে দেখে। মা যে জগৎ জননী, পতিতা মেয়েদেরকে বলতে চাইছে, বিপাকে পড়ে তোরা পতিতালয়ে গেছিস, তোরা তো এমনি এমনি যাসনি, তো তোদের মাটিও যেমন আমার দরকার, রাজদরবারের মাটিও তেমন দরকার। রাজাও আমার কাছে যেমন, প্রজাও সেরকম। মা যেন এই 4 দিন 5 দিন এসে আমাদের সবাইকে একে একাকার করে দিয়ে চলে যাচ্ছে। এই নাম তো জগৎ জননী মা।
ও মায়েরা, মা দুর্গার পাশে দেখবেন গণেশের পাশে একটা সাদা লাল পেরে কাপড় দিয়ে একটা কলা গাছে বেশ সুন্দর করে কি হয় ঘেরা থাকে কাপড়টা। বলুন তো ওই ওই ওটাকে গণেশের বউ না গণেশের মাসি? জোরে বলুন, জোরে বলবেন, গণেশের বউ না গণেশের মাসি? আর কীর্তন শোনা দাদা, আপনি যদি না বলবেন তো আপনাকে আনলাম কি জন্য? ওই কলাবউ কলাবউ করছেন, আপনার প্রশ্ন জাগে না ওই কলাবউটাকে গণেশের পাশে রয়েছে? আপনাদের প্রশ্ন এবার আর বলবো না, পরবর্তী ক্ষেত্রে এসে বলবো, না বলে দিয়ে যাই। শুনে নিন, ওই কলাবউটাকে, ওটা গণেশের বউ নয়, ওটা গণেশের মা, ওটা নবপত্রিকা। নটা অবস্থায় মাকে পূজা করা হয়। নবপত্রিকা 9টি মূর্তিতে মাকে, যেমন আপনাদের মন্দির একটা সব মন্দিরের চাইতে আলাদা ব্যাপার দেখলাম, আমাদের সোনাদা দেখালো যে নবপত্রিকা মানে 9টা মূর্তির পুজো হচ্ছে, দেখাচ্ছে, খুব ভালো লাগলো, যেটা সব জায়গায় পাওয়া যায় না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মা ওই কলা বউটিকে উনি হচ্ছেন গণেশের মা। এবার লক্ষ্য করুন, কলা বউয়ের মধ্যে দেখবেন কলা গাছ, তার সঙ্গে আরও 8টা গাছের লতা পাতা জড়ানো থাকে। এই 8টা গাছের নাম আপনারা জানেন, বৈজন্তী, হ্যাঁ, তারপর আপনার মান, কচু, ধান, তারপর আপনার দারিম্ব, এমনি করে 9টা গাছের পত্রিকা লাগানো হয়। তো লক্ষ্য করুন মায়েরা, হলুদ সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, তারপর অপরাজিতা, সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে দেওয়া হয়। ব্রাহ্মণ মন্দির থেকে নিয়ে যায় কোথায় বলুন তো? একবারে পুকুর ঘাটে, নদীতে, সেখানে মন্ত্রপুত করে স্নান করিয়ে দেয়। তারপর ঢাক ঢোল বাজিয়ে এরা মায়েরা উলুধ্বনি করে, শঙ্করধ্বনি করে মন্দিরে নিয়ে যান। প্রথাগতভাবে সেই দিন থেকে কিন্তু আমাদের মা দুর্গা পুজো শুরু হয়, সেই সময় থেকে। তবে কিন্তু জেনে নিন, যারা বইপত্র পড়েন, দেবী ভাগবত, মার্কণ্ডেয় পুরাণ যারা পড়াশুনো করেন, তাদের জন্য বলে রাখলাম, কোনো জায়গাতে নবপত্রিকার বিধান নাই, কোনো জায়গাতে নেই। কোথায় আছে? কীর্তিবাসী রামায়ণে আছে। যদি কেউ পড়াশুনো করতে চান দেখে নেবেন, কীর্তিবাসী রামায়ণে আছে এই নবপত্রিকা পুজো। এটা প্রথম কে করেছিল? আন্দাজ করা যাচ্ছে যে সবর জাতির মানুষরা প্রথম নবপত্রিকা পুজো করত, ওইখান থেকে আমাদের নবপত্রিকা চলে এসেছে। আমরাও কিন্তু নবপত্রিকার পুজো করছি, এটা কিন্তু আপনাদের জেনে নিতে হবে। আপনারা যদি শুনছেন তবে আপনাদের আরেকটু মন দিয়ে বলে দিই, একটু মন দিয়ে শুনে নিন। মা দুর্গা তৈরি করেন যারা, তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এমনি মা দুর্গা তৈরি করা যায় না। মা দুর্গার 10টা হাত, কোন হাতে ত্রিশূলটা থাকে? ত্রিশূল তো বলে না, ওটাকে শূল বলা হয়। ত্রিশূল মানে যার 3টে শূল থাকে, আর শূল মানে যার একটা থাকে, বললাম যেটা। দেখুন তো আপনাদের মা দুর্গার কাছে গিয়ে কোন হাতে আছে? তৈরি যিনি করেন তাকে কিন্তু খুব সঠিক পথে যেতে হয়, এমনি তৈরি করে দিলে হবে না। শাস্ত্র বলছে মা দুর্গার এইদিকে 5টা হাত, এইদিকে 5টা হাত, ওপরের হাতটাতে ত্রিশূল থাকবে। দেখুন মাঝের হাতে দিয়েছে, দেখবেন ওপরের হাতটাতে ত্রিশূল থাকবে। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, মায়ের সবচাইতে ডান দিকের ওপরে হাতটাতে ত্রিশূল, ত্রিশূল নয় শূল যেটাকে বলছি, ওইটা থাকবে। কিন্তু মায়েরা, ওই শূলটা অসুরের বুকে বিধা থাকবে, আর অসুরের মুখটা কেমন হবে? ভুরু কুচকে থাকবে, যন্ত্রণায় ছটফট করবে, অসুর যন্ত্রণায় ছটফট করবে, মুখ থেকে রক্ত বমি হবে। এই হলো অসুর। এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা, অসুর একদিকে আর মহিষ একদিকে। মহিষাসুর, মহিষ থেকে অসুরের জন্ম, তাহলে মহিষ একদিকে থাকবে, অসুর একদিকে থাকবে, তাহলে বিধান হলো না। কিন্তু বলছে মহিষের যে গর্দানটা কাটা থাকবে, ওই কাটা জায়গা থেকে অসুরটা বেরিয়ে আসবে, ওই পুজোটা সঠিক পুজো। বাকি কিন্তু ভ্যালুলেস, কোনো দাম নেই, একবারে পাক্কা, কোনো দাম নেই। মহিষের কাটা গর্দান থেকে বেরিয়ে আসবে কে? অসুর। কিন্তু অসুর একদিকে রইল আর মহিষ একদিকে রয়ে গেল, না, দাম হলো না। একবার পাক্কা জানেন, এই জিনিসগুলো জানতে হবে আপনাদের। যদি দেখে নেবেন মিলিয়ে আমার সঙ্গে আমার যে কথাগুলো আমি বলে দিলাম। শুধু তাই নয়, এইদিকে শুধু তাই নয়, মা দুর্গার 2টো পা, একটা পা থাকবে সিংহের উপরে ডান পাটা, আর বাঁ পাটার বুড়ো আঙুলটা থাকবে একবারে অসুরের এই জায়গাতে। বাঁ পাটার বুড়ো আঙুলটা থাকবে অসুরের কাঁধে, শুধু বুড়ো আঙুলটা ঠেকে থাকবে, অন্য জায়গা কিন্তু ঠেকবে না। এই জন্য এই রীতি মেনে যদি পুজো করা হয়, অনেক কিছু নিয়ম আছে, এই রীতি মেনে যদি পুজো করা হয় তবে পুজো সার্থক, নইলে কিন্তু পুজো বেকার হয়ে গেল। এই জন্য আমাদের অনেক কিছু জানতে হবে মা দুর্গা পুজো করাতে গেলে, তবে আমরা মা দুর্গার তত্ত্ব জানতে পারবো। আমি আপনাদের বলবো, যে পেশায় থাকুন না কেন, যে কোনো পেশাতে, আমি সবাইকে একটা কথা বলবো, বিশেষ করে এই কীর্তনের প্রাক্কালে, এই বিশেষ করে এই পুজোর সময় আমি সম্মান করি সবচাইতে বেশি প্রশাসন বিভাগের যারা আছেন, তাদেরকে প্রথম সম্মান জানাই।
কেন জানাই? তার একটাই কারণ, কি বলুন তো? আপনারা স্ত্রী পুত্র কন্যা নিয়ে মেলা ঘুরছেন, আপনারা দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছেন, ওদের দিকে তাকাবেন তো কেন বলুন তো? ওনারা কিন্তু আপনাদের জন্য সারা রাত্রি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। নিজের সংসারে ছেলে মেয়েরা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর দেখছে। মেয়ে চাইছে বাবাকে, ছেলে চাইছে বাবাকে, স্ত্রী চাইছে স্বামীকে, কিন্তু ডিউটি দিচ্ছে আপনাদের জন্যে, 24 ঘন্টা আপনাদের রক্ষা করার জন্যে। ওদেরকে সম্মান জানান, মায়ের কাছে প্রার্থনা করুন ওদের মতো মানুষের বাড়িতে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বারবার বলবো, এই জন্য প্রশাসনকে আপনারা কি করবেন? সাহায্য করবেন। কেন না? আপনারা যদি সাহায্য না করেন, তাহলে আপনারা যদি মনে করেন আমরা ভিড়ের মধ্যে যাব, শুধু ওনাদের দায়িত্ব আছে আমাদের রক্ষা করবে, তা নয়, আপনাদেরও দায়িত্ব আছে ওনাদেরকে রক্ষা করা। কেন? যাতে আপনাদের প্রোটেকশন দিতে পারে। ভালোভাবে মায়ের কাছে প্রার্থনা করবেন ওনাদেরও সংসার যেন মঙ্গল হয়। কলি মহারাজ মানে সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত তারপর পেত, দাপরের মানুষ সেবার মাধ্যমে পেল, কিন্তু কলিযুগের মানুষ কিচ্ছু দরকার নেই, তপস্যা করার মতো আমাদের মানে সময়ও নাই, আর আমাদের কি বলবো সামর্থ্যও নাই। এই জন্য বলে রাখি, আমাদের তপস্যা করা যাবে না মায়েরা, যাগযজ্ঞ করার মতো কিছু ব্যাপার নেই, আর সেবাও তো আমরা করতে পারবো না, ধৈর্য আমাদের নেই। এই জন্য মহাপ্রভু একটা সহজ পথ দিলেন, শুধু নাম করো, নাম করলেই হবে। এই যে আপনারা গুরুমন্ত্র ভজন করেন, যদি মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র ভজন না করেন, তবে গুরুমন্ত্র ভজন করা ব্যথা বৃথা। কেন না? আগে মহামন্ত্র নাম ভজন করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র হলো মহামন্ত্র, গুরুমন্ত্রের উপরে। এই মন্ত্র জপ হবে তবে মহামন্ত্র জপ হবে, তবে সার্থক হবে, নইলে কিন্তু হবে না। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, দীক্ষা দু রকমের আছে, একটা দীক্ষা, একটা শিক্ষা। এইদিকে শিক্ষা কাকে বলে আর দীক্ষা কাকে বলে? দীক্ষা মানে দেখা, কৃষ্ণের সম্বন্ধে জানলে আপনার দীক্ষা হলো, আর রাধার সম্বন্ধে জানলে আপনার শিক্ষা হলো। আপনারা তো অনেকেই দীক্ষা নিয়েছেন, কিন্তু শিক্ষা কারা কারা নিয়েছেন? এই শিক্ষা নেবার জন্য আবার শিক্ষা গুরু আছে, ওনার কাছ থেকে শিক্ষা নিলে আপনি রাধা তত্ত্ব জানতে পারবেন, আর কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে আপনাকে দীক্ষা নিতে হবে। দীক্ষা মানে কি মায়েরা? দেখা, দেখা। এই যে আমাদের দুটো চোখ আছে, ডান চোখ বাম চোখ, আর একটা চোখ গুরু কৃপায় পাওয়া যায়, ওটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। দীক্ষা মানে দেখা। আর দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য হচ্ছে স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দেবেন, তারপর আপনি খাবেন, তবে আপনার জীবন সার্থক, তবে আপনার মন্ত্র নেওয়া সার্থক। কেন? যিনি আমাদের এত দিলেন তাকে না দিয়ে যদি খাওয়া হয়, গোটা জগতের সব কিছু তো তার যদি হয়, তাকে না দিয়ে যদি কেউ খায়, তার মতো বেঈমান আর কজন আছে? ওই জন্য মাথায় রাখবেন, সকালবেলায় স্নান করে যারা বড় বড় মানুষ হয়, তারা কিন্তু সকালবেলায় স্নান করে ভগবানকে দেয়, তারপর খায়। আমি একটা প্রমাণ বলে দিই। গতকাল আমি এখানে গান করছিলাম জলঙ্গি, মুর্শিদাবাদ, একেবারে বাংলাদেশের বর্ডার। তো যিনি গান করাচ্ছিলেন বহরমপুরের একজন বিখ্যাত দাঁতের ডাক্তার, তিনি হলেন জয়দেব শাহ মহাশয়। তো তিনি, তার স্ত্রী বললেন, আমি আর উনি সকালবেলায় স্নান করে 1.5 থেকে 2 ঘন্টা মন্দিরে বসে ভগবানের পূজা অর্চনা করি, তারপর চেম্বারে যাই। তাহলে চিন্তা ভাবনা করুন, ডাক্তারবাবুর মতো মানুষ এত ব্যস্ততা, তবু সকালবেলায় স্নান করে ভগবানের 1.5 থেকে 2 ঘন্টা ভজন করে, তারপর চেম্বারে যায়। জিজ্ঞেস করলাম, আপনার কোনো ব্যাধি শরীরে? বলে কোনো ব্যাধি নাই, সব তো গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি, তার উপর ভরসা করে বসে আছি। মায়েরা, ভগবানের উপরে ভরসা করলে টেনশন হবে না, আর নিজের উপরে ভরসা করলে কিন্তু টেনশন হবে। তাই গোবিন্দের উপরে ভরসা করুন, দেখুন জীবন সার্থক হবে। আর যদি নিজের উপরে ভরসা করেন, তবে জীবন আপনার ব্যর্থ হয়ে যাবে। সার্থক জীবন লাভ করতে গেলে আপনাকে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। পঞ্চপাণ্ডবের নাম কি কি জানা আছে কারো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। একদিন ভগবান কৃষ্ণ যেই না এসে বসেছে, অমনি সঙ্গে সঙ্গে 5 জন ভাই মিলে কৃষ্ণকে প্রশ্ন করে বলে উঠল, কি বলে? কৃষ্ণ বলে, কি? যুধিষ্ঠির মহারাজ বলে, আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে? ও মায়েরা, এখনকার মানুষগুলো কেমন হবে তা আগে থেকে আলোচনা হয়ে আছে।
এই যে আপনারা কেমন আচরণ করছেন, আমরা কেমন আচরণ করছি, এগুলো কিন্তু যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছ থেকে আগে শুনে নিয়েছে। কখন বলুন তো? যখন দাপর শেষ আর কলিযুগের শুরু, সেই সন্ধিক্ষণটাতে কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে। আগে জেনে নিন কলিযুগের মানুষ কেমন হবে। সঙ্গে সঙ্গে ভীম বলে উঠলো, আমার একটা প্রশ্ন আছে। বলে কি না, কলিযুগের সাধুগুরু বৈষ্ণবরা কেমন হবে, মানে কলিযুগের সাধুগুলো কেমন হবে। ভগবান বলল ঠিক আছে। আচ্ছা অর্জুন তুমি কিছু বলছো? বলে হ্যাঁ, কলিযুগের বাবা মা গুলো কেমন হবে। আপনারা যারা বাবা মা হয়েছেন হিসাব করবেন, কলিযুগের বাবা মা কেমন হবে। সঙ্গে সঙ্গে নকুল বলল, আমার একটি প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? না, কলিযুগের ধর্ম কেমন হবে। সঙ্গে সঙ্গে সহদেব বলল, তাহলে আমি বাকি থাকি কেন, আমার একটা প্রশ্ন আছে। বলে কি, কোন কাজ করলে কলিযুগের মানুষ অধঃপতনে যাবে, আর কোন কাজ করলে মানুষ অধঃপতন থেকে উন্নতির পথে যাবে। কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, কালকে সন্ধ্যাবেলায় আসবো। সকালবেলায় 5 জন 5টা রাস্তায় বেরিয়ে যাবে, যা যা দেখবে আমাকে বলবে, আমি উত্তর দিয়ে দেবো। ও মায়েরা এইদিকে তাকান। সকালবেলায় যুধিষ্ঠির মহারাজ এক পথে বেরোলেন, উনি দেখতে পেলেন একটা হাতি। বেশ এই যে মনোনিবেশ করে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ দেখলেন একটা হাতি। তো হাতিটার আবার কি জানেন মায়েরা, 2টো সুর। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, এত হাতি দেখলাম, 2টো সুর তো দেখি নাই। কৃষ্ণ তো সন্ধ্যাবেলায় আসবে, জিজ্ঞেস করব, হাতি দেখলাম 2টো সুর দেখলাম কেন। এইবার লক্ষ্য করুন, যুধিষ্ঠির ভীম যেদিকে গেল, উনি দেখতে পেলেন নদীর মধ্যে একটা পচা গলা মৃতদেহ ভেসে আসছে, আর কতগুলো ময়না পাখি তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু ওই নর্দমাতে পচা মানুষটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, মানে মরাটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। যার গায়ে হরিনামের নামাবলী ময়না পাখিগুলো, তারা ঠুকরে ঠুকরে খাচ্ছে মরা পচা জিনিসগুলো। তো যার নামাবলী থাকবে, যার তিলক থাকবে, সে পচা খাবে কেন? সে তো ভালো খাবে। দেখবেন যারা ভক্ত মানুষ হয় তারা ভোজ বাড়িতে কম খায়। কেন? যেটাতে সব কিছু রান্না করা হয়, সব জায়গাতেই ব্যবহার করা হয়, ওটাতে ওরা খায় না। কেন? পবিত্র জীবনযাপন করার জন্য পবিত্র পথ অবলম্বন করেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, তিনি দেখতে পেলে একটা পচা জীবজন্তু, তার উপর একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখির গায়ে কি লেখা আছে? হরে কৃষ্ণ নাম। আচ্ছা কৃষ্ণকে জিজ্ঞেস করব, 3 নম্বর কে না, অর্জুন দেখতে পেল একটা গাভীর বাছুর হলো, আর বাছুরটাকে গাভীটা চাটতে চাটতে এমন অবস্থা করলো, শেষে বাছুরটা মরেই গেল। মানে বাছুরটাকে চাটতে চাটতে শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, আর বাছুরটা গাভীর কাছেই মরে গেল। আচ্ছা নকুল যখন গেল তখন দেখতে পেল 4টে গর্ত, 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্ততে জল আর 2টো গর্ত ফাঁকা। তা মনে মনে ভাবলো, কৃষ্ণকে জিজ্ঞেস করব, এ কেন দেখলাম? উনি তো কাল সকালে আমাদের 5 জনকে 5 পথে যেতে বলেছেন। সহদেব বাবা চমকে গেল, আশ্চর্য কি না, তিনি দেখলেন একটা পাহাড় থেকে বিরাট বড় একটা পাথর গড়গড় করে পড়ছে, হঠাৎ একটা ঘাসের ডগাতে এসে আটকে গেল। তো এত বড় পাথর বাড়ি ভেঙে দেবে, গাছ ভেঙে দেবে, সেই পাথরটা একটা ঘাসের ডগায় আটকে গেল। মায়েরা এই 5টা জিনিস দেখলো, কৃষ্ণকে জিজ্ঞেস করবে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, কি দেখলে? বলে হাতির 2টো সুর দেখলাম। আমি বাপের কালে দেখি না এমন হাতি যার 2টো সুর। এই যে তার 2টো সুর দেখলে আসলে ওটা হাতি নয়। কৃষ্ণ বলল, ওটা কলি মহারাজ। উনি শিক্ষা দিলেন। তোমার প্রশ্ন কি ছিল যুধিষ্ঠির, যে কলিযুগের মানুষ কেমন হবে? তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যেমন হাতির 2টো মুখ দেখলে কলিযুগের মানুষেরও 2টো করে মুখ আছে। দেখে নিন মায়েরা, বুঝে কলিযুগের মানুষের 2টো মুখ কোথায়? একটি সামনে, একটি পেছনে। আমি প্রমাণ দিয়ে দিই। যেমন ধরুন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তাতে দেখা হলো। রামবাবু জিজ্ঞেস করছে, কি শ্যামবাবু ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। আপনার মতো মানুষই হয় না, আপনি যা ভালো মানুষ। যখনই চলে গেলেন উনি, তখন রামবাবু মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, মানে সামনে একরকম আর পেছনে একরকম, এরকম মানুষ আছে। অপরাধ নেবেন না যদি বাস্তব কথা বলি। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ওটাও দেখা যায়। কিরকম বলুন তো? স্ত্রীকে দেখে স্বামী বলে, সবিতা তুমি আমার কবিতা। তখন সবিতা কি করে দেখুন, আয়নায় দেখে আমাকে তাহলে দেখতে খুব ভালো বলছে, আর পেছন থেকে মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো আরেকজন লাইন দিয়ে আছে ঢুকবে বলে, তুমি মরলে আমি বাঁচি।
তার মানে সামনে একটা মুখ আর পেছনে একটা, আমি শুধু বাস্তব দেওয়ার জন্য বুঝিয়ে দিলাম মহাভারতের কথাটা। ভীম বলল আমার একটা প্রশ্ন ছিল, আমি তো দেখেছিলাম। বলে কি মায়েরা কি দেখেছিল? একটা মরা জন্তু, তাতে ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার গায়ে হরিনাম লেখা। ভীম বলল এরকম কেন দেখলাম? যার গায়ে হরিনাম লেখা সে আবার ময়লা মরা পচা গোলা খাচ্ছে কেন? তখন কৃষ্ণ বলল কলিযুগে যত সাধু হবে বেশিরভাগ সাধুর গায়ে হরিনামের নামাবলী থাকবে, তিলক থাকবে, শিখা থাকে। আপনার দরজায় হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবেন 2-4টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে আসে। না না, এখানে যুধিষ্ঠির ভীম প্রশ্ন করলো তাহলে কোনো সাধু এলে কলিযুগের মানুষ প্রণাম করবে না? কৃষ্ণ বলল 3 বার করবে। তা ভীম বলল 3 বার কেন করবে? উনি তো চুরি ডাকাতি করে আসছেন, মস্তানি করে আসছেন, সাধু সেজে দিয়েছেন, তাহলে ওনাকে প্রণাম কেন করবে? কৃষ্ণ বলল 3 বার প্রণাম করবে। কেন? যে সাধুটি গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম। আর দ্বিতীয় প্রণাম কেন দেবে না? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারের বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিই। আর তৃতীয় প্রণাম দেবো, ওই যে 3 নম্বর প্রণামটা কেন দেবেন রাখুন। যার দরজায় কোনদিন হরিনামের ধ্বনি হয় নাই, ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে দরজায় নিতাই গৌর হরি বল বলছে, সাধু বাবাকে নয়, ওই হরি বল ধ্বনিটাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবলো, যাক আচ্ছা উত্তর দিয়েছ কৃষ্ণ। কৃষ্ণ বলল অর্জুন তোমার কি প্রশ্ন ছিল? বলছে আমার প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা কেমন। কলিযুগের বাবা মা কেমন হবে? অর্জুন বলল দেখলাম একটা গাভী তার বাচ্চাকে জন্ম দিল, আর চেটে 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 গাভী তার বাচ্চাটাকে নিতাই গৌর হরিবোল করে দিল, রক্ত বের করে মেরে ফেলল। কলিযুগের বাবা মা ছেলেগুলোকে মেরে দিচ্ছে। কিভাবে মারছে? বিবেক মারছে, বৈরাগ্য মারছে। কেন? এখনকার ছেলে মেয়েদের বাবা মা মানুষ করতে গিয়ে অমানুষ তৈরি করে ফেলছে। জ্যান্ত মরা, স্বামী বিবেকানন্দ বলল জীবন্তে মরা, বেঁচে আছে কিন্তু মরে গেছে, বিবেক নাই, বুদ্ধি নাই। আপনি ছেলেকে কম্পিউটারে ভর্তি করলেন, ছবির স্কুলে ভর্তি করলেন, অনেক কিছু পড়ালেন, শেষে বললেন শোন পাশের বাড়ির ছেলের চাইতে তোকে রেজাল্ট ভালো করতে হবে, কলমের ডগাতে লাখ লাখ টাকা তোকে রোজগার করতে হবে, আর শোন তোকে একটা কথা বলে রাখি, রোজগার করার মেশিন তৈরি হতে হবে তোকে। এবার ছেলেকে আপনি ডাক্তারি করে পড়িয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিলেন, উনি আমেরিকার লোককে চিকিৎসা করতে লাগলো, আর বাবা এত কষ্ট করে পড়ালো, বাবা বিনা চিকিৎসা এখানে মরতে লাগলো। তার মানে জ্যান্ত মরা। মায়েরা তখন সঙ্গে সঙ্গে বললো দারুণ কথা বলেছে তো কৃষ্ণ। বলে হ্যাঁ, কলিযুগের মানুষের এরকমই হবে, ছেলে মেয়েগুলো বিবেক তৈরি করতে পারছে না। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, যদি সত্যিকারের বাবা মা যারা হয়, পড়াশুনো যেমন করাবেন, আধ্যাত্মিক চেতনা জাগান। ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি প্রণাম করতে শেখান। ছেলেকে রবিবার দিন ছুটি পেয়েছেন, আপনি কোনো জায়গাতে বেড়াতে যাবেন না, পার্কে যাবেন না, অন্য জায়গায় যাবেন না, মন্দিরে নিয়ে যান। কেন? আপনি মন্দিরে গিয়ে প্রণাম করলে আপনার বাচ্চাটা প্রণাম করবে। মা যদি প্রত্যেক দিন তুলসী মন্দিরে জল ঢালে, তাহলে দেখবেন বাচ্চাটাও তার পেছন পেছন গিয়ে একদিন জল ঢালতে শুরু করেছে। কেন? মায়ের কাছ থেকে বাচ্চা বেশি শেখে, আর বাবার কাছ থেকে বাচ্চা কম শেখে। এপিজে আব্দুল কালাম বলেছেন একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান, আর একটা মা হলো 100টা স্কুলের সমান। ওই জন্য আমাদের ভাষা পিতৃভাষা নয়, আমাদের ভাষা মাতৃভাষা। দায়িত্ব তো আপনাদের উপর বেশি আছে। পুরুষ তো রোজগারের জন্য বাইরে যাবে, আপনি তো হাউস ওয়াইফ, সংসারে কাজ করছেন। আপনার দায়িত্ব ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব আপনার উপর থাকবে। আপনি যে আচার না করেন, বিচার না করেন, আপনার ছেলে ওরকম তৈরি হবে। শেষে দেখবেন আপনার ছেলে আপনাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে। টাকা রোজগার করার মেশিনও হয়ে যাবে, কিন্তু শেষে দেখবেন বাবা মায়ের প্রতি কোনো বিবেক নাই, বৈরাগ্য নাই। আর যদি ভক্ত সন্তান তৈরি করতে পারেন, ওই ছেলের বিবেক বৈরাগ্য তৈরি হলে একদিন বাবা মায়ের পাশে এসে দাঁড়াবে। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, চেতনা জাগান। মা দুর্গার নাম কি বলুন তো? মা দুর্গা হলো চেতনা। মা হলো চেতনা। আর মা যেমন অসুরকে দমন করেছে, আমাদের শরীরে 6টা অসুর আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা অসুরকে কিন্তু মা দমন করবে যদি আমাদের চেতনারূপী মা ভেতরে আসে। চৈতন্য যখন হবে তখন আমাদের এই শত্রুগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে।
শুধু কীর্তন শুনলে আসতে হবে না, আপনাকে জেনে যেতে হবে আসল তত্ত্ব কি, আসল ব্যাখ্যা কি, জীবনের মানেটা কি। শুধু জন্ম নিলেন, খেলেন, পড়লেন, ঘুমালেন, এটা মানুষের জীবন নয়। আপনার আসল কর্তব্য কি? ভগবানের চরণ স্মরণ করা আর সংসারের কর্তব্য কর্ম পালন করা, এইটাই আপনি। আচ্ছা নকুল, তোমার যেন কি প্রশ্ন ছিল? বলে আমার একটা প্রশ্ন ছিল, কলিযুগের ধর্ম কেমন হবে? মায়েরা বলবো 6টা গর্ত, 4টেতে জল আর 2টোতে নাই। এইদিকে 4টেতে জল আর 2টোতে নাই। মানে কলিযুগের ধর্ম এরকম হবে, আড়ম্বরতা হবে, ভেতরে কিছুই নেই। এখন দুর্গা পুজো দেখতে যান, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? বুকে হাত দিয়ে বলবেন আপনারা, জোরে বলুন, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? এখন তো আপনাদের যেখানে পূজা হচ্ছে এ তো প্রতিষ্ঠিত পূজা, রীতি মেনে হচ্ছে, কিন্তু যেখানে থিম পুজো হচ্ছে দেখবেন খালি প্যান্ডেল দেখতে যাচ্ছে, মা দুর্গা ভেতরে ঢুকে আছে ছোট্ট করে। মা বলতে চাইছে কৈলাস পর্বতে গিয়ে, বলে যা ডিজে বাজানো জোর, এবছর গেলাম, পরের বছর যাবার আর চান্স নাই। বলছে তোমার তো কোনো অসুবিধা নাই, তুমি তো ভেতরে চুপচাপ ঢুকে থাকো। বলে ওতেও প্রচণ্ড যন্ত্রণা, এত লোকের ভিড়, আমার দিকে তো কেউ তাকায় না, প্রণাম করে না, খালি লাইট আর আলো, এই লাইট আর ওই প্যান্ডেল দেখতে দেখতে ওদের সময় চলে যায়। ক্যামেরা পর্যন্ত করতে দেয় না যে আমাকে নিয়ে একটু বাড়িতে দেখবি। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন, আসলে অধঃপতনের জায়গায় পৌঁছাচ্ছি আমরা। না, এখন শিল্প সত্তা তৈরি হচ্ছে, শিল্পীরা কীভাবে কী, এখন দেখবেন কোপটি দিয়ে, চায়ের কোপটি দিয়ে প্যান্ডেল হয়, দেখে নেবেন আপনার। আবার দেখবেন নারকেলের মোচা দিয়ে তৈরি হয়, মোচা দিয়ে তৈরি হয়। আবার দেখবেন অনেক জায়গায় মা দুর্গার মূর্তি করছে তো কোনো নায়িকার মূর্তিটাকে দিয়ে দিচ্ছে। কত অধঃপতনের জায়গায় আমরা এসেছি, লজ্জা করা উচিত। আমরা ধর্ম করতে গিয়ে যে ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি, এটা কিন্তু আমাদের তাকাতে হবে। এই জন্য চৈতন্য জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, তবে আমাদের ঠিক আছে। আমি গত বছর একটা জায়গায় গান করতে যাচ্ছিলাম, তো থিম তৈরি করেছে লজ্জার বিষয়, জায়গাটার নাম বলবো না, জেলার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে তো সবাই লক্ষ্য করুন। দেখতে পেলাম যে প্যান্ডেলের সামনে একটা স্কুটির উপরে মা দুর্গা পেছনে বসে আছে আর শিব গাড়ি চালাচ্ছে। লোকে বলছে কি সুন্দর করেছে। বিধর্মী লোকেরা, যারা অন্য ধর্মের মানুষ, তারা বলছে আপনাদের দুর্গা কি এরকম চেপে গাড়িতে গিয়েছিল শিবের পেছনে হাত দিয়ে দিয়ে? লজ্জা না, হাসি নয়, লজ্জায় মুখটা ছোট হয়ে যাচ্ছে। কি উত্তর দেবো? বললাম এটা থিম পূজা, লজ্জা লাগা উচিত। থিম করতে গিয়ে আমাদের ধর্মটাকে কত নিচু জায়গায় পৌঁছে যাচ্ছি। এইটাই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে? ধর্ম শিখবে না প্যান্ডেল শিখবে না থিম শিখবে? কোনটা শেখাবেন আপনি? ওরকম জায়গায় এমন জোরে ডিজে বাজায় যে বয়স্ক মানুষগুলো ওখানে যেতে পারে না। মন্দিরে গেলে শালীনতা বজায় রাখতে হবে, এমন সুন্দরভাবে মন্দিরে বক্স বাজাতে হবে যেন শুনলে হৃদয় মন জুড়িয়ে যায়, সাউন্ডটা ঠিক মতো থাকবে, তবে তো আমাদের ঠিক আছে, নইলে তো গোটাটাই বেকার। আচ্ছা কি যেন প্রশ্ন ছিল, ধর্ম কেমন হবে? ধর্মের কি হবে? কৃত্রিম, মানে নকলতা বেশি, আসলটা নাই। বিবাহের ক্ষেত্রেও তাই হয় মা, কিছু মনে করবেন না। বিয়ের সময় মালা বদল হয়, আপনাদের বোধহয় হয় নাই ওই জন্য বলতে পারছেন না। বিয়ের সময় মালা বদল হয়, তো দেখবেন মালা বদল হওয়ার সময় দেখবেন স্বামী যখন স্ত্রীকে মালা দিচ্ছে, স্ত্রী যখন স্বামীকে মালা দিচ্ছে, একটা কাপড় ঢাকা দেওয়া হয়। সেই সময় দেখবেন আলাদা ব্যাপার। কীরকম? যখন মালা বদল হচ্ছে তখন একজন ক্যামেরাম্যান থাকে, ও খালি মেয়েটি যখন স্বামীর মুখটা দেখবে সেই সময় একটা সন্ধিক্ষণ মালাটা দিতে যাচ্ছে, ক্যামেরাম্যান তখন ফাঁক থেকে বলছে এই দিকে তাকান। আচ্ছা বলুন তো, বিয়ের পর আবার কোন দিকে তাকাতে শুরু করবে? এই জন্যে তো মায়েরা মনে রাখবেন, ভারতবর্ষে যত রকমের মানে কেস আছে, সবচাইতে ডিভোর্সের কেস সবচাইতে, মামলা সবচাইতে বেশি। কেন বলুন তো? আমরা যে অধঃপতনের জায়গাতে যাচ্ছি, আমরা আসল জায়গাটাকে নষ্ট করে ফেলেছি। কৃত্রিম থাকবে, আসল জিনিস থাকবে না। যত দিন যাবে ধর্ম থাকবে কিন্তু আড়ম্বরতা বেশি থাকবে। এটা কৃষ্ণ বলল কাকে? না সহদেব বলল। আমার একটা প্রশ্ন ছিল, দেখতে পেলাম বিরাট বড় পাহাড় থেকে একটা 10 কুইন্টাল পাথর গড়গড়িয়ে পড়ছে, হঠাৎ আস্তে আস্তে একটা ঘাসের ডগায় আটকে গেল। তা মায়েরা, পাথর কখনো ঘাসের ডগায় আটকায়? এটা শুনে নিন। বলছে কলিযুগের অধঃপতন কি করে হবে? না মানুষ যখন পাপ করবে, অন্যায় করবে, জানতে পারবে না, অধঃপতন হবে। এই অধঃপতনের পথ থেকে মুক্তি পেতে গেলে কোনো ব্যক্তি যদি হরিনাম নামক একটু ঘাসের আশ্রয় নিতে পারে, তবে তার পাপ রাশি থেকে অনেক দূরে। খাইতে
শুইতে যথা তথা যদি একটু হরিনাম করতে পারেন, তাহলে আপনার পাথরের মতো পাপ নিতাই গৌর হরি বল। ওই জন্য সময় থাকতে সমস্ত কর্তব্য কর্ম আপনি করুন, কিন্তু আধ্যাত্মিক চেতনা ভেতরে রাখুন। আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইবে, আপনার মেয়ের শরীরে বইবে। শেষে দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার মতো বসে বসে কীর্তন শুনবে। আমাকে যখন প্রশ্ন করেছিলেন হরিনাম শুনতে সবাই ভালোবাসে না কেন, আমার উত্তরটা শুনেন। কাদের হরিনাম ভালোবাসে আর ভালো লাগে আর কাদের লাগে না? বলছে রামকৃষ্ণ দেবের বাণী। একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল অনেক দূরে গ্রামে, মায়েরা মেছেনি মাছ বিক্রি করতে গেছে অনেক দূরে, সন্ধে হয়ে গেছে, ফিরতে পারছে না। হঠাৎ দেখতে পেল কি জানেন, একটা মালির বাগান, সুন্দর ফুলের সুগন্ধ। মনে মনে ভাবলো আজকে তো বাড়ি ফিরতে পারবো না, মালির কাছে আজকে বাগানে থেকে যায়। তা বয়স্ক মানুষ মহিলা মালিকে দেখে বললো, বাবা তোমার এখানে একটু জায়গা হবে? বলে হ্যাঁ হবে। এই যে আমার বাড়ির এখানে একটা ছোট্ট চালা আছে, এখানে তুমি শুয়ে পড়ো। মায়েরা ওই মেয়েটি কি করে বললাম, মাছ বিক্রি করে। তা মাছের ঝুড়িটাকে মাথার পাশে রেখেছে, আর ঘুম ওর আসছে না। কেন বলুন তো? সুন্দর সুন্দর ফুলের গন্ধে ঘুম আসছে না। তখন মালি জিজ্ঞেস করছে, আচ্ছা বুড়িমা তোমার ঘুম আসছে না কেন? খালি তুমি এপাশ আর ওপাশ করছো, আমার তো দিব্যি ঘুম হচ্ছে, তোমার জন্য আমার ঘুম হচ্ছে না, তোমার এরকম অবস্থা কেন? আসলে বুড়িমা কোনোদিন ফুলের সুগন্ধ নেয় নাই তো,